আপনাদের সকলকে শুরুতেই জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন ভারতে সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। যখনই পূজা হয়, বিভিন্ন উৎসব হয়, তখন মুসলিমদেরকে নির্যাতন করার মহোৎসবে মেতে ওঠে একদল উগ্রবাদী হিন্দুত্ববাদীরা। আপনারা দেখেছেন গতকালকে ওয়াকফ বিল পাস করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডে নাকি 2 জন অমুসলিম বাধ্যতামূলক রাখতে হবে। আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি বাংলাদেশে বলা হয় কোন মন্দির কোন হুজুর পরিচালনা করবে, কোন মন্দিরের দেখভাল হুজুর করবে, মন্দির পরিচালনা হুজুর করবে, বা মাদ্রাসা শিক্ষার্থীরা করবে, বা কোনো মুসলিম করবে, এটা কি আপনারা মেনে নেবেন? এটা কি কোনো মুসলিম বা কোনো সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে? আমরা দেখেছি তারা সেই অবৈধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়াকফ বোর্ডটা কি? ওয়াকফ হচ্ছে মুসলিমদের দানকৃত সম্পদ, যেই সম্পত্তির মাধ্যমে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে এতিমখানা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ ইত্যাদি ব্যয়ভার বহন করা হয়। এবং এটা ধর্মীয় ভাবে একটি দানমূলক প্রতিষ্ঠান। এখান থেকে অন্য কোনো আয়ের উদ্দেশ্য থাকা নৈতিকভাবে যুক্তিযুক্ত না। কিন্তু গতকালকে ভারতের ধর্মীয় মন্ত্রী কিরণ রিজু সে বলতেছেন যে সাচার কমিশনের উদাহরণ নিয়ে আসতেছে। বলতেছে যে সাচার কমিশনে 5 লাখ ওয়াকফ সম্পত্তির কথা বলা হয়েছে, ওয়াকফ বোর্ডের কথা বলা হয়েছে, এবং সেই বোর্ড থেকে নাকি মাত্র 163 কোটি টাকা আয় হয়েছে। এবং তারা বলতেছে যে এখান থেকে নাকি 12,000 কোটি টাকা আয় হওয়ার সুযোগ আছে। ভাই, মসজিদ মন্দির কি কারণ আয় করার প্রতিষ্ঠান? মসজিদ মন্দির কি কখনো কোন আয় করার প্রতিষ্ঠান হইতে পারে রাষ্ট্রের? আর এই ধরনের নির্লজ্জতা দেখা যাচ্ছে। ভারতের ওয়াকফ বোর্ডে কোনোদিনও ওয়াকফ সম্পত্তিতে কোনোদিনও কর ধার্য করা হইতো না। কিন্তু ব্রিটিশরা আসার পরে তারাই সর্বপ্রথম এখানে মসজিদ মন্দিরের সম্পত্তিতে কর ধার্য করে। সেটা তো উপনিবেশিক সিদ্ধান্ত ছিল, উপনিবেশিক পদ্ধতি ছিল, উপনিবেশায়ন ছিল। কথা কি ছিল যে ব্রিটিশদের দেশ থেকে চলে যাওয়ার পরে, মহাদেশ থেকে চলে যাওয়ার পরে তাদের যত উপনিবেশিক আইন রয়েছে সকল আইন ভেঙে চড়ে দিয়ে ওই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে আইন করা হবে এবং সকল ধরনের অবৈধ কর বাতিল করা হবে। কিন্তু সেটা না করে আজকে তারা সাচার কমিশনের উদাহরণ দিয়ে মসজিদ মন্দিরে ওয়াকফ বোর্ডের কর বৃদ্ধি করার চেষ্টা করছে, বারে বারে নির্যাতন নিষ্পেষণ চালায় যাচ্ছে। তারা এক থেকে সাচার কমিশনের কথা বলতেছে যে 12,000 কোটি টাকা এখানে আয় করার সুযোগ আছে। আবার কিন্তু তারা এইটা দেখতেছে না যে ভারতে সব থেকে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম। মুসলিম প্রধান গ্রামগুলোর 1/3 গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। 40% মুসলিম গ্রামে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই। দরিদ্রের হার ভারতে সব থেকে বেশি হচ্ছে যারা তফসিলীয় জনজাতি বা ওবিসি বলা হয় যেটাকে, তাদের দারিদ্রের হার হচ্ছে 36%। আর মুসলিমদের দারিদ্রের হার হচ্ছে 38%, মানে সব থেকে বেশি। যারা অপুষ্টিতে ভুগতেছে, সাক্ষরতার হার যাদের সব থেকে কম, যারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসতেছে, তাদের উপরে আপনারা সাচার কমিশনের উদাহরণটাই না, তারপরে বিভিন্ন উদাহরণটাই না, আপনারা অবৈধ কর ধার্য করতেছেন। এর মাধ্যমে তো আপনারা মুসলিমরা এমনিতেই পঙ্গু আছে, তাদেরকে আরো পঙ্গু করে দেওয়ার চেষ্টা করতেছে। ভারতে মুসলিম জনগোষ্ঠী কোথাও 15%, কোথাও 30%, কোথাও 25%। সেই হিসেবে সংশ্লিষ্ট রাজ্যতে সরকারি চাকরি এবং উচ্চ পদে ঠিক তত পার্সেন্ট অন্তত পক্ষে মুসলিম প্রতিনিধিত্ব থাকা তো দরকার ছিল। কিন্তু সাচার কমিশনের রিপোর্টে এসেছে যে 2 থেকে 3% মাত্র মুসলিম চাকরি করেন এই সরকারি উচ্চ পদে। তাহলে আপনি সাচার কমিশনের একটা দিক দেখতেছেন, মুসলিমদের দুর্দশার দিকগুলো দেখতেছেন না, মুসলিমদের নির্যাতনের দিকগুলো দেখতেছেন না, মুসলিমদের কষ্টের বিষয়গুলো দেখতেছেন না, তফসিলি জনজাতির কষ্টের বিষয়গুলো দেখতেছেন না। অন্যদিকে আপনারা মুসলিমদের উপর নির্যাতন বাড়ানোর জন্য বারবার কর বাড়ায় যাচ্ছেন, কর বাড়াচ্ছেন, বিভিন্ন ধরনের অবৈধ হস্তক্ষেপ চালায় যাচ্ছেন। আবার বলতেছেন যে অর্থ বোর্ড বা অর্থ সম্পত্তি নিয়ন্ত্রণ করবে কারা? নিয়ন্ত্রণ করবে যারা কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, যারা সরকারি কর্মকর্তা। ভাই, মুসলিম ওয়াকফ বোর্ড তো মুসলিমদের ধর্মীয় সম্পত্তি, সেখানে সরকারের কাজটা কি? অন্যান্য সম্পত্তি তো
অপরের সম্পত্তি তো মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এটা দেখাশোনা তো তারা করবে। সেখানে অমুসলিমদেরকে কেন জোর করে কেন তদারকি করাইতে হবে? এর মানে হচ্ছে আপনারা মুসলিমদের ধর্মীয় অধিকারকে খর্ব করতে চান। মুসলিমরা যে যুগ যুগ ধরে নির্যাতিত নিষ্কাশিত হয়ে আসছে, আপনারা সেটাকে বারবার করে আবার বাড়াই নিতে চান। 70 বছরের পূর্বের আইনকে আপনারা সংশোধন করেছেন অবৈধ ভাবে। আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হইতেন, আপনারা দেখতেন গতকালকে আপনাদের যে লোকসভায় ভোট হয়েছে, সেখানে ভোটের পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না। অধিকাংশ বা 51% বা 52% হয়তো এই বিলটার পক্ষে মতামত দিয়েছে, কিন্তু 48-47% এই বিলটার বিপক্ষে মতামত দিয়েছে। তাদের মতামতের গুরুত্ব আপনারা কোথায় দিলেন? আপনারা তো বলেন আপনারা গণতান্ত্রিক চর্চা করেন, আপনারা মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব কোথায় দিলেন? আপনারা গায়ের জোরে আপনারা কাশ্মীরকে যেভাবে করদ রাজ্য বানায় রাখবেন, যুগের পর যুগ ধরে যেভাবে মুসলিমদেরকে নির্যাতন করেন, গো হত্যার নাম করে মুসলিমদেরকে পিটিয়ে মব লিঞ্চিং করেন, আপনারা মুসলিমদের একদিকে মানবতার সবক দেন, আর একদিকে এসে উৎসবের সময় মসজিদ গুলোকে ভেঙে ফেলেন। বাবরি মসজিদ ভেঙে ফেলেছেন, জ্ঞান মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করতেছেন, বিভিন্ন মসজিদ ভেঙে ফেলছেন, তারপরে উৎসবের সময় মসজিদ কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন। আপনারা মূলত না হিন্দু ধর্মের নাম কথা বলে আপনারা মূলত হচ্ছে এক ধরনের উগ্রবাদের চর্চা করছেন। এটা কোনো হিন্দু ধর্মের শিক্ষা হতে পারে না যে আপনি আর এক ধর্মের উপর অবৈধ হস্তক্ষেপ করবেন।